বিস্তৃতিতে x টু দি পাওয়ার 3 এর সহগ এবং সেখানে বলা ছিল যে এই যে বিস্তারটা এই বিস্তৃতিটা কখন করা যাবে কখন এই বিস্তৃতিটা বৈধ। তো তার জন্য আগে আমাদেরকে এটাকে একটু সাজাতে হবে। যে ফর্মটা দেওয়া আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে 8 মাইনাস sin x টু দি পাওয়ার -1/3। বুঝতে অসুবিধা হলে এখানে একটা পার্ট ভেঙে নেওয়া যায়। এটা হলো 8 মাইনাস sin x টু দি পাওয়ার 1/3, এখানে কিউবিক রুট দেওয়া আছে। যদি আমি উপরে নিয়ে যাই তখন পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে -1/3। তো এখন এর ভিতর থেকে আমরা যদি 8 কে কমন নিয়ে নিই তাহলে থাকবে 1 মাইনাস sin x বাই 8। যেটা আমরা একটু আগে বলেছি যে অবশ্যই একবারে শুরুর টার্মটা যেটা সেটা হচ্ছে 1 রাখতে হয়, তাহলে বিস্তার করতে হয়। এই কারণে এই কাজটা করলাম। সো পাওয়া গেল 8 টু দি পাওয়ার -1/3 1 মাইনাস sin x 8 টু দি পাওয়ার -1/3। এটাকে যদি একটু ভাঙা যায় তাহলে আমরা দেখব এটা হচ্ছে 1 বাই 8 টু দি পাওয়ার 1/3। ইনফ্যাক্ট 8 টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে কিউবিক রুট অফ 8, সেটা মানে কত আসলে? এটা তো 2 কিউব। সো এটা আসলে 2। তাহলে আমরা পেলাম এখানে 1/2 তার সঙ্গে 1 মাইনাস sin x বাই 8 টু দি পাওয়ার -1/3। তো এখন এই বিস্তারটা অবশ্যই করা যাবে তখনই যখন এই অংশটুকু সেটার মানটা -1 থেকে +1 এর মাঝখানে হবে। এটা আমরা আগে দেখেছি 1 মাইনাস এর পরে যে টার্মটা থাকে সেই টার্মটা অবশ্যই -1 থেকে +1 এর মাঝখানে থাকতে হবে, তাহলে এই পুরো বিস্তারটা বৈধ। তো তখন এখান থেকে আমরা x এর ভ্যালুটা যেভাবে পাবো, সো x এর মানটা কি আসবে -8/3 থেকে 8/3 এর মাঝখানে। প্রত্যেক পক্ষকে আমরা 8/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পাবো -8/3 থেকে x এর মানটা হবে 8/3 এর মাঝখানে। তাহলে এই বিস্তারটা শেষ পর্যন্ত আমরা করতে পারবো। তো তখন x কিউব এর সহগটা কত হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। বাইরে তো হাফ আছে, আর এটাকে নরমালি আমরা বিস্তার করে দেব। বিস্তার করে দিলে আমরা পাবো 1 প্লাস nx n x plus m into m minus 1 by factorial 2 x square plus m into n minus 1 into n minus 2 by factorial 2 into x square। x কোন পার্টটা? এই পার্টটা হচ্ছে x, এই -2 সহ কিন্তু প্রমাণটা নিয়ে আমরা কাজ করেছি, এখানে মাইনাসটা রেখে দিয়েছি প্রত্যেকবার। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি x কিউব, লক্ষ্য করি যেহেতু আমাদের x কিউবের সহগ দরকার, তাহলে এই পার্টটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আর আমাদের অ্যানসারটা কোনটা হবে? আমাদের অ্যানসার হবে একেবারে বাইরে আছে, অতএব x কিউবের সহগ সবার সাথেই গুণ হয়ে আছে একেবারে বাইরে হাফ, সেটা তো থাকবেই, তার সঙ্গে এই পার্থক্য অর্থাৎ -1/3 -1/3 -1 -1/3 -2 by factorial 2 তার সঙ্গে -3/8 টু দি পাওয়ার 3। x এর যেহেতু x এর সহগ চেয়েছে x টাকে আর লিখে দেয়। এটাই হচ্ছে আমাদের x কিউবের সহগ। এটাকে একটু ক্যালকুলেশন করলে যা আসে। এবারে আমরা আরেকটা ব্যাপার একটু মনে করি। 7.1 চ্যাপ্টারের একটা অংশ ছিল ছোট, সেটা একটু দেখা যাক যে 1 plus x to the power 100 সাপোজ বলবো এত এর বিস্তৃতিতে x to the power 20 এর সহগ কত। এটা খুব ভালো একটা জিনিস, খুব দ্রুত জানা থাকলে অনেক ভালো কাজ করা যায়। যে আমরা নরমালি এটাকে ভাঙলে কি পাওয়া যায় দেখি। এটাকে ভাঙলে পাওয়া যাবে 1 plus 100c1 x to the power 1 100c2 x to the power 2 100c3 x to the power 3। তার মানে কি বিশের ক্ষেত্রে কি আসবে 100c20 x to the power 20 100c1 x to the power 1 100c2 x to the power 2, তাহলে 100c20 x to the power 20। তার মানে এই x to the power 20 এর সহগ হবে 100c20। ঠিক একইভাবে 1 plus x to the power 72 এত এর বিস্তৃতিতে x to the power 15 এর সহগ তাহলে কত হবে 72c15। এটা জানা থাকলে দ্রুত কাজ করা যায়। পাওয়ার 9 এত এর বিস্তৃতিতে যতগুলো পদ আছে তাদের সবগুলো সহগের যোগফল কত, সবগুলো সহগের সমষ্টি কত হবে। তো এই ব্যাপারটা খুব মজার। ইনফ্যাক্ট এটাকে ভাঙলে যা পাওয়া যাবে সেটা চেহারা কেমন হবে 2 plus a to the power 9 sorry 2 to the power 9 plus nc1 2 to the power 8 তার সঙ্গে -1/3y। এমন করে ভাঙতে 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 অনেক দূর গিয়ে আমরা শেষ পর্যন্ত এরকম একটা জিনিস পাবো, তাই না? এটাকে বিস্তার করলে এরকম একটা জিনিস পাওয়া যাবে। এখন এই যে সবগুলো সহগের যোগফল কত হবে সেটা কিভাবে
পাওয়া যায়, ওকে একবার ভাঙলে পাওয়া যাবে, সেটা অনেক বাজে একটা পদ্ধতি। আমরা খেয়াল করি যে যদি এখানে সব জায়গায় y কে আমি 1 বানিয়ে দিতাম, y কে যদি 1 বানিয়ে দিতাম, তাহলে যা পড়ে থাকতো সেগুলো হচ্ছে শুধুমাত্র সহগগুলা, তখন কিন্তু সহগের যোগফলই পড়ে থাকতো। যদি y এর মানটা 1 হয়ে যেত, y 1, তখন শুধুমাত্র সহগগুলা পড়ে আছে, আর কিছুই নাই। তার মানে কি এই জায়গায় আমি যদি y এর মানটা 1 বসাই দিতে পারি, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আসলে সবগুলোর সহগের যোগফল। তার মানে এত এর বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত হবে? 2 - 1/3 টু দি পাওয়ার 9। এটাই যার आंसर -5/3 টু দি পাওয়ার 9। এটাই হবে এই বিস্তৃতিতে সবগুলো সহগের যোগফল। ঠিক একই ভাবে আমি যদি বলি যে 2x + 5y এটা টু দি পাওয়ার 7, এর বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত হবে? x এর মান y এর মান দুইটার মানে 1 বসায় দাও, 1 বসাতে এখানে থাকবে 7 টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে এর বিস্তৃতিতে যতগুলো সহগ আছে সবগুলো সহগের যোগফল। ওকে, এখন ধরা যাক আমাদের সহগ বের করতে বলেছে যে 1 - x + x² টু দি পাওয়ার -1 এত বিস্তৃতিতে x টু দি পাওয়ার 13 এর সহগ কত? 1 - x + x² টু দি পাওয়ার -1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 13 এর সহগ কত, এটা আমরা বের করতে চাই। আগে লক্ষ্য করা দরকার যে আমরা তো যখনই এগুলোকে বিস্তার করছি এই ধরনের জিনিসগুলোকে, আমরা কিন্তু সামনে সবসময় 1 কে রেখে দিচ্ছি, 1 - সামথিং আকারে আমরা বিস্তার করি। সুতরাং এখানে আমাদের কিছু করার নেই যে এরকম টান থাকলে একেবারে সামনে কত রাখবো। তো একেবারে সামনে এখানে যেটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে অবশ্যই 1। তো এটাকে ভাঙলে আমরা যেভাবে লিখতে পারবো সেটা এরকম 1 - এরকম একটা ফর্ম হয়তো আমরা দেখতে পারবো। তো এবার যদি এটাকে ভাঙা যায়, এটাকে বিস্তার করলে আমরা কি কি পাবো? এটাকে বিস্তার করলে এরকম জিনিস আমরা দেখতে পারবো 1 - আমরা জানি 1 - x টু দি পাওয়ার -1 এর বিস্তার হচ্ছে 1 + x + x² + x³ এমন করতে করতে অসীম করতে হবে। তো এখানে সেই একই জিনিস আমরা দেখতে পারবো। এই পুরো জিনিসটা এখানে আমাদের x, এখান থেকে x টু দি পাওয়ার 13 কে আমাদের খুঁজে বের করতে হবে। x টু দি পাওয়ার 13 আসলে এখানে আসবে না। x টু দি পাওয়ার 13 কোথায় গিয়ে আসতে পারে? x টু দি পাওয়ার 13 পেতে হলে আমরা প্রথম কি যেটা পাবো, আমরা খেয়াল করি এইখানেও x টু দি পাওয়ার 13 আসবে না। কেন আসবে না? কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 6, আর ডান দিকে যে পার্টটা আছে সেখানেও x এর হাইয়েস্ট পাওয়ার 6, দুটো মিলিয়ে x টু দি পাওয়ার 12 আসতে পারে, 13 কখনোই আসবে না। এরপর থেকে শুরু হবে x টু দি পাওয়ার 13 আসা, অর্থাৎ x টু দি পাওয়ার 13 আমরা পাওয়া শুরু করব এইরকম জায়গা থেকে। এর ভিতরে x টু দি পাওয়ার 13 থাকবে। এরপর এইটার ভিতরেও x টু দি পাওয়ার 13 থাকবে, কারণ এখানে হাইয়েস্ট x টু দি পাওয়ার 8 আছে। যখনই ডান পাশের টার্মটার মধ্যে x টু দি পাওয়ার 5 চলে আসবে, দুইটা মিলিয়ে x টু দি পাওয়ার 13 হবে। এবং x * 1 - x টু দি পাওয়ার 13 এই পর্যন্ত আসলে x টু দি পাওয়ার 13 পাওয়া যাবে। কারণ এর পরে যে টার্মটা সেই টার্মটা হচ্ছে এরকম দেখতে x টু দি পাওয়ার 14, সেখান থেকে আর 13 পাওয়া সম্ভব না। তাহলে আমরা যদি x টু দি পাওয়ার 13 চাই, সেই x টু দি পাওয়ার 13 পাওয়া যেতে পারে এইখান থেকে শুরু করে এই 1 - x টু দি পাওয়ার 13 পর্যন্ত, অর্থাৎ 6 7 8 9 10 11 12 13 প্রায় 8টা টার্ম। সেই 8টা টার্মের মধ্যে x টু দি পাওয়ার 13 লুকিয়ে আছে। এবং সেখান থেকে x টু দি পাওয়ার 13 এর টোটাল সহগটা আমরা যদি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? আমরা লক্ষ্য করি এই যে x * 1 - x টু দি পাওয়ার -6 এর মধ্যে নেই, সরি, আমরা এখান থেকে 7টা টার্মের মধ্যে x টু দি পাওয়ার 7 থেকে x টু দি পাওয়ার 13 পর্যন্ত এখান থেকে আসলে শুরু হবে। এই একটুকু জায়গার মধ্যে x টু দি পাওয়ার 13 আছে। তো 1 - x টু দি পাওয়ার x * 1 - x টু দি পাওয়ার 7, এই টোটাল জিনিসটা এখানে 13 কখন থাকবে? যখন এই পার্টটা তো 7 আছেই, যখন এইটুকুর ভিতরে এইটার বিস্তারের মধ্যে আমরা যখনই এটা বিস্তার করতে এরকম, আমরা যখনই এমন কোনো জিনিস পাবো
এই যে x টু দি পাওয়ার -6 পাবো, তখন এই পাশে 7 আর ওখানে -6, এই দুটো মিলিয়ে আমাদের তৈরি হবে x টু দি পাওয়ার 30। তার মানে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মে, এই পুরো টার্মের মধ্যে x টু দি পাওয়ার 13 এর সহগ হবে, x টু দি পাওয়ার 13 এর সহগ হবে জাস্ট 766 minus 1 to the power 6। এইখানে কি বলা যায় যে x to the power এই 13 এর সহগ এখানে কত হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে তো অলরেডি x to the power 8 আছে, সুতরাং এর ভিতরে ডান পাশের যে পার্টটা আছে তার মধ্যে আমাদের দরকার x to the power 5 কোথায় আছে। এইখানে তো অলরেডি এরকম জিনিসটা 1 minus x to the power -8, এখানে তো অলরেডি x to the power 8 আছে, আমাদের দরকার x to the power 13। তাহলে 8 যদি এখানে থাকে এখানে লাগবে কত? এই পাঁচটার মধ্যে আমার দরকার 5, 8 আর 5 এ 13 হয়। সুতরাং এখানে x to the power 5 এর সহগ যেটা হবে সেটা পাওয়া যাবে এইভাবে, h to 5 1 to the power 5, এই যে -1 এর কারণে। এবং তারপরেরটা কত হবে সেটাও আইডিয়া করা যায় আসলে। এরপরটা কত হবে? এটা আসবে 8 7 8, এরপর 9 c 4 1 minus, এরপর 10 c 3, এরপর 11 c 2, এবং তারপরে 12 c 1, এবং শেষে 13 c 0 এটাই হচ্ছে এই পুরোটা বিস্তৃতির মধ্যে, এই পুরো বিস্তৃতির মধ্যে x to the power 13 এর সহগ। ইনফ্যাক্ট এইটাকে যদি একটু সুন্দর করে করার চেষ্টা করা যায় সেটা করা সম্ভব। কিভাবে সম্ভব? এই যে 1 minus x to the power, আমি এরকম একটা ফর্ম পেলাম, এই জিনিসটাকে কোনোভাবে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে পারতাম, এটাকে যদি কোনোভাবে ফ্যাক্টরাইজ করা যায় তাহলে এটাকে অনেক সুন্দর করে করা সম্ভব। কথা হচ্ছে এটার ফ্যাক্টরাইজেশনটা কেমন হতে পারে। এটার ফ্যাক্টরাইজেশনটা অনেক সুন্দর করে করা সম্ভব। কিভাবে? এই জিনিসটাকে এভাবে লেখা যায় 1 প্লাস এই লেখাটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা জটিল সংখ্যার মধ্যে দেখেছিলাম যে -1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই তিনটা মিলে হয় -1। সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি এই -1 কে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দিয়ে রিপ্লেস করা যায়, আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে 0, তাহলে ওখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হবে -1। বা এটাকে আমি এখন ফ্যাক্টরাইজ করলে 1 প্লাস ওমেগা x প্লাস ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা কিউব ইনটু x স্কয়ার, ওমেগা কিউব মানে আবার 1। সুতরাং এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা দেখতে এরকম, one plus omega x into 1 plus omega square x, বা এটাকে লেখা যাচ্ছে এইভাবে 1 plus omega x এখানে 1 plus omega square x। আমরা কি করছি? আমরা চাচ্ছি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন হিসাবে বা আংশিক ভগ্নাংশ হিসাবে প্রকাশ করতে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছিলাম এটা অনেক লেন্দি একটা প্রসেস ছিল, অনেক বড় একটা জিনিস। এই প্রসেসটা ট্রিকি একটু, কিন্তু অনেক লেন্দি না। এই ট্রিকটা অনেক সুন্দর। আমি যদি কখনো 1 minus x plus x square এরকম জিনিস পেয়ে যাই, সেটাকে এই ট্রিক ইউজ করে খুব ইজিলি করা যায়। যদি 1 plus x plus x square থাকতো তাহলে ঠিক একভাবে করা যেত। তখন আমরা এখানে মাইনাস দিতাম, মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দিতাম। এইবার আমরা এখানে লক্ষ্য করি যে এটাকে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করা যায়। আমরা দুইটা পার্টে আগে ভাগ করে নিয়েছি। উপরে তো 1 আছে, 1 কে কিভাবে রাখা যায়? 1 রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা এরকম যে এখানে ওমেগা দেই, আর এখানে দেই ওমেগা স্কয়ার, এখানে মাইনাস চিহ্ন দিলাম। কেন ওখানে ওমেগা এখানে ওমেগা স্কয়ার দিলাম? আমি জানি যে যখনই দুইটা ভগ্নাংশ যোগ করা যায় তখন এই পাশটা ঘরের সাথে ওই পাশে লব গুণ হয়ে যায়। 1 minus x plus 1 by 2 minus x যদি হয়, আমরা কি করি? 1 minus x into 2 minus x, তারপরে এখানে কি আসে? 5 into 2 minus x আসে। কিন্তু এটা দিয়ে এটাকে ভাগ করার পরে শেষ পর্যন্ত থাকে কি? এই 2 minus x করে থাকে।
সুতরাং এটার সাথে গুণ হয় ওই পাশটা আর এটার সাথে গুণ হয় এই পাশটা। কারণ আমি চিন্তা করছি 1 প্লাস ওমেগা স্কয়ার x এর সাথে গুণ হবে এখানকার ওমেগা, গুণ হলে ওমেগা প্লাস ওমেগা কিউব ইনটু x আসবে, আর মাইনাস দেওয়ার পরে এখানে যখন আসবে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব x, দুই ক্ষেত্রেই x আর x থাকবে, মাইনাস দিলে কেটে যাবে। সুতরাং উপরে আর কোনো x থাকবে না। উপরে এখন এটাকে যদি এখন আমরা সুন্দর করে অন্য কোনো জায়গায় করি আমরা কি দেখতে পাবো, সেখানে যেটা এসেছে আসলে সেটা চেহারা এরকম 1 প্লাস ওমেগা x তার সঙ্গে 1 প্লাস ওমেগা স্কয়ার x, এখানে আসবে ওমেগা প্লাস ওমেগা কিউব মানে হচ্ছে 1 x, আর এখানে ওমেগা স্কয়ার মাইনাস x, x এর কেটে যাবে, থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এটা দিয়ে আমি বাইরে ভাগ করে দিই, আমি পাবো এরকম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর তার সঙ্গে ওমেগা বাই 1 প্লাস ওমেগা x মাইনাস ওমেগা স্কয়ার বাই 1 প্লাস ওমেগা স্কয়ার x। এখন এটাকে যদি বিস্তার করা যায়, এইটাকে বিস্তার করলে আমরা কি দেখতে পারবো, এটাকে বিস্তার করলে আমরা দেখতে পারবো 1 প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস ওমেগা স্কয়ার, যদি এখানে ওমেগা ছিল ওমেগা, আর এখানে ওমেগা স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1। আমরা জানি এইটাকে বিস্তার করলে পাওয়া যাবে 1 মাইনাস ওমেগা x প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার মাইনাস ওমেগা কিউব x কিউব প্লাস সামথিং, একবার মাইনাস একবার প্লাস, তারপর এখানে প্লাস আছে। যদি মাইনাস থাকতো এখানে তাহলে 1 প্লাস x কি করলে কি আসে 1 প্লাস x স্কয়ার x প্লাস x স্কয়ার এর মধ্যে সামনে আসবে। তো এখন এটাকে বিস্তার করলে শেষ পর্যন্ত যেটা পাওয়া যাবে তার মাঝখানে একটা টার্ম থাকবে এরকম মাইনাস 1 টু দি পাওয়ার 13। আর ভালোভাবে বলতে গেলে আমরা দেখি যে বিজোড় সংখ্যার সময় মাইনাস থাকে, জোড় সংখ্যার সময় প্লাস থাকে, তাহলে 13 যখন হবে তখন আসবে এরকম মাইনাস ওমেগা টু দি পাওয়ার 13 x টু দি পাওয়ার 13, এবং তারপর আবার চলতে থাকবে প্লাস এর। আর এখানে যেটা পাওয়া যাবে সেটা ওমেগা স্কয়ার x তার সঙ্গে 1 মাইনাস ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার স্কয়ার। এমন করতে করতে এখানে থাকবে x টু দি পাওয়ার 13 আর এখানে ওমেগা টু দি পাওয়ার 26, তার সামনে থাকবে মাইনাস। কারণ এখানে x এর পাওয়ার যখন প্লাস যখন জোড় তখন আসে প্লাস, x এর পাওয়ার যখন বিজোড় তখন মাইনাস। সুতরাং x টু দি পাওয়ার 13 এর সহগ সেটা কি পাওয়া যাচ্ছে, একেবারে বাইরে আছে 1 বাই 1 মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, আর ভেতরে কি আছে এখানে আছে ওমেগা, তার সঙ্গে এখানে ওমেগা টু দি পাওয়ার মাইনাস 13, এবার মাইনাস ওমেগা স্কয়ার তার সঙ্গে এখানে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 26। একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি আমরা। উপরে থাকবে যেটা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 13 মানে কত, ওমেগা কিউব মানে হচ্ছে 1, সুতরাং ওমেগা টু দি পাওয়ার 12 মানে হবে 1, তাহলে এখানে থাকবে জাস্ট ওমেগা, তাহলে দুটো মিলে মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে ওমেগা টু দি পাওয়ার 24 মানে হবে 1, কারণ ওমেগা কিউব মানে 1, 24 মানে 1, তাহলে এখানে থাকবে 24 আর 2 26, আর এখানে 2 থাকবে, তাহলে ওমেগা স্কয়ার আর তার সঙ্গে আবার ওমেগা স্কয়ার, যেটা মিলে ওমেগা প্লাস 4, ওমেগা 4 মানে হচ্ছে শুধুমাত্র ওমেগা। আমরা লক্ষ্য করে দেখি এখানে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওখানে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে 1।